গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ শনিবার, একটু লেটে ভিডিও আপলোড করছি, কারণ কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি ঠিকঠাকভাবে, ওই জন্য একটু আগে পরে হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সিনটিওকে ওদিকে অর্ধেক রেডি করেছি, আর গোপুসোনাকে একটু দেখিয়ে দিলাম। এবার সিনটিকে চুলটা বেঁধে দেবো, ও ব্রেকফাস্ট করছে। আরেক ক্যামেরা দেখলেই ও একটু হাই করে দেবে। তারপর অতনুর ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো। বেরোনোর আগে সিনটির প্রথম কাজ হচ্ছে গোপুসোনাকে একটু আদর করা। ওর নাকি ভাইকে আদর করে না বেরোলে পরে দিনটা ভালো যায় না, আর ওরও ভালো লাগে না। তো যাই হোক, বাবা আর মেয়ে দুজনেই বেরিয়ে গেছে। এখন ঘরে অনেক কাজ রয়েছে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। তার আগে আমি একটু শিয়াশিট খেয়ে নিচ্ছি। দেখো 10টা 10 মতো বাজে, একটু লেট হয়ে গেছে। শনিবার একটু লেট করে ঘুম থেকে উঠেছি। সব বাসন ঠাকুরের এক জায়গায় করে রেখে দিয়েছি। জানি না মালাদি কখন আসবে, আর আদেও এখন আসবে কি না সেটাও জানি না। মালাদি বেশ কিছুদিন হয়ে গেল আসছে না। কপাল খারাপ, আর কি করা যাবে। যাই হোক, নিজের কাজ নিজে করে নিই। কাজ করতে আমার ভয় লাগে না। কি বলো তো, একটু জানা থাকলে পরে না ওরকম একটা মেন্টালি প্রিপারেশন নেওয়া থাকে। তো হুট করে কামাই করলে খুব প্রবলেম হয়ে যায়। তো একটা দিদিকে, আমাদের ফ্ল্যাটে যেহেতু অনেক ঘরে কাজ করে অনেকেই আছে, তো একটা দিদিকে ডেকে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। আর সিনটির কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচিয়ে নিয়েছি। মেয়ে দেখো ক্লাস থেকে এসে জামা কাপড় সব ছড়িয়ে রেখেছে, ওগুলো ভাঁজ করে তারপর ওকে একটু খেতে দিয়ে দিলাম। মা আগের দিনে ডিম কষা পাঠিয়েছিল, আমি আর সিনটি দুজনেই একটু একটু করে খেয়ে নিয়েছি। সকালবেলা যদি না খাই না, এনার্জি কোথা থেকে পাবো? কাজ করার জন্য এনার্জিটা তো দরকার। দিদি থাকলে এই অসুবিধাটা হয় না, গরম গরম জিনিসটা আমরা খেতে পারি। মা মেয়েতে গল্প করতে করতে খেয়ে নিলাম। সিনটি বাড়ি থাকলে কীভাবে যে সময়টা কেটে যায়, আর যখন বাড়ি থাকে না আমার সময় কাটতেই চায় না। যাই হোক, দেখো সিনটি স্নান হয়ে গেছে। স্নান করে সুন্দর একটা নতুন জামা পরে নিয়েছে। আমারও সব কমপ্লিট, আমিও স্নান টান করে নতুন একটা নাইটি পরে নিয়েছি। তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ মা একটু বাড়িতে ভোগ দেবে, তো সেখানেই যাব বিকেলবেলা। আর খাবার দাবার অর্ডার করে দিয়েছে, যেহেতু মা ঠাকুরের রান্নাবান্না করবে, ওই জন্য মাকে বলেছি রান্না আজকে করতে হবে না, আমরা বাইরে থেকে খেয়ে নেব। দেখো গোপুসোনাকে রেডি করাচ্ছি। আর রেডি করানোর আগে কি বলবো, ও না যেদিন যেটা পড়তে ইচ্ছা করবে সেই দিনই ও সেটা পড়বে। আমি যদি অন্য কিছু পড়ানোর চেষ্টা করি, সেটা ওর গায়ে নয় ভালো লাগবে না, মনের মধ্যে একটা খুঁতখুত করে। তাই ওর যেদিন যেটা মনে হয় ও সেদিন সেটা পড়ে নেয়, এটা আমি ভীষণভাবে লক্ষ্য করেছি। তারপর পুজো দিয়ে নিলাম। পুজো দিতে দিতে একটা কথাই ভাবছিলাম, যে মালাদি যদি না আসে কদিন, এই যে কাঁসার বাসন, কাঁসা বলে না পিতল বলে আমি ঠিক জানি না, এগুলো মাজতে হবে। আর কি বলতো, এইগুলোতে না জলের দাগটা পড়ে যায়, মেজে সঙ্গে সঙ্গে আবার মুছে রাখতে হয়। তাই ভাবছিলাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন মানুষগুলো কাজে চলে আসে, তাহলে আমার একটু হেল্প হয়ে যায়। আর রান্না দিদি তো কতদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, প্রায় 1.5 মাস হতে চললো। জানি না কবে ঠিক হবে। সামনেই বাড়িতে পুজো রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, কি হবে কোথা থেকে। আর ভগবান যদি চায় তাহলে সবই ঠিকঠাকভাবে হয়ে যাবে। এটাই প্রে করছিলাম, দুজনেই যাতে ঠিকঠাকভাবে সুস্থ হয়ে যায়। গোপুসোনাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, ওর আবার পছন্দ মতো সাজগোজই দরকার। আমি কেন জানি না এগুলো খুব ভালোভাবে ফিল করতে পারি। যদি কখনো কোনো কিছু ভালো না লাগে, সেটা আশেপাশেই থাকে না। জানি না এটা আমার মনের ভুল কি না, এরকমটা আমার সঙ্গে তো হয়। আর ছোট্ট বাচ্চার মতোই কি সুন্দর দেখো সাজুগুজু করে দিচ্ছি, কত কিউট লাগছে। আর অতনু এখন পুজোটা দিচ্ছে না, আমি ওকে আর প্রেশার দিচ্ছি না, ওর কাজের প্রেশারটা একটু বেশি। মাসের প্রথম দিকটা ওর অনেক প্রেশার থাকে, আর আমার যেহেতু তাড়াতাড়ি কাজ হয়েই যায়, তাই আমি ভাবি পুজোটা দিয়েই দিই। পুজো দিতে আমার ভালোই লাগে, সময়ের অভাবে আর হয়ে ওঠে না জানো তো। দেরি করে ঘুম থেকে উঠলে পরে কোনো কাজই টাইমলি হয় না। সিনটি স্কুল যাওয়ার পর আমি আর ঘুমাই না, সব কাজ কমপ্লিট করে নিই, ওই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তুলসী মন্দিরে একটু ধূপ দেখিয়ে নিলাম। আমার খুব ইচ্ছে, আমার একটা বাড়িঘর হলে একটা তুলসী মন্দির সুন্দর করে করব। দেখা যাক কবে কি হয়। এখন যেটা আছে, যা আছে তাতেই আমি খুশি। মানুষের একটা থাকে না শখ, স্বপ্ন, সেটাই বললাম আর কি। ঠাকুর প্রণাম করতে করতে একটা জিনিসই প্রার্থনা করছিলাম, এই বৃষ্টিতে যারা বাইরে থাকে তারা যেন ভালোভাবে সুস্থভাবে থাকে, আর সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো।
এইটুকুই প্রে করি। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমি না চাইতেই আমি অনেক কিছু পেয়ে গেছি। দেখো তো আমার গোপুসোনাকে কেমন লাগছে, আর আমি ঠিকঠাকভাবে পুজোটা দিতে পেরেছি কিনা। গাঁদা ফুলগুলো কেন জানি না এখন একটু নষ্ট নষ্ট, এই বর্ষাকালের জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের লাঞ্চে ছিল চিকেন আর ভাত। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।